সায়মার স্বামী রাসেল প্রবাসে থাকে অনেক দিন হল। আর এই সুযোগে স্বামীর বিশ্বাস ভেঙে পরপুরুষের সাথে অবৈধ সম্পর্ক গড়েছে সায়মা। সে যখন তার সঙ্গীর সাথে প্রেমময় কথোপকথনে ব্যস্ত, ঠিক সেই সময় তাকে চমকে দেবে বলে কিছু না বলেই দেশে ফিরেছে রাসেল। কিন্তু স্ত্রীকে চমকে দিতে এসে ঘরে ঢুকে নিজেই চমকে গেল সে। হাসি মুখটা নিমেষেই কালো হয়ে যায় বিষাদে। তার স্ত্রীকে আরেকজনের বাহুডোরে দেখে সে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। কিছু না বলেই চুপ করে বাড়ির ভিতরে প্রবেশ করে সে। সায়মা জানতেও পারে না রাসেলের আগমনের কথা। সে ব্যস্ত তার সঙ্গীর সাথে। ড্রয়িং রুমের সোফায় বসে নিজের দুর্ভাগ্যের কথা চিন্তা করছিল রাসেল। তার বুকটা তখন ফেটে চৌচির হয়ে যাচ্ছিল। স্ত্রীর বিশ্বাসঘাতকতা সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। হঠাৎই নিজের ফোনটা বের করে সে সায়মাকে কল দেয়। সায়মা ফোনটা টেনে নিয়ে দেখে রাসেল কল করেছে। সে রিসিভ করে বলে, হ্যালো, আমি তো তোমার কথাই ভাবছিলাম। আর দেখো, ঠিক সেই মুহূর্তেই তুমি আমাকে ফোন করলে। আমি না তোমাকে ভীষণ মিস করছিলাম। তার এসব মেকি মিথ্যে কথা শুনে রাসেল বলে, একেই বলে ভালোবাসা, বিশ্বাস, আস্থা। তুমি আমাকে মিস করছিলে, আর দেখো এই মুহূর্তেই আমি তোমাকে ফোন করেছি। শোনো, তোমার জন্য একটা দারুণ সারপ্রাইজ পাঠিয়েছি আমি। ডেলিভারি ম্যান বাসার দরজা রেখে দিয়েছে। যাও, দরজার সামনেই পেয়ে যাবে। সায়মা খুশিতে বলে ওঠে, বলো কি, আমি এক্ষুনি যাচ্ছি, তারপর আবার তোমাকে কল করছি। বলে কলটা কেটে দিয়ে বিছানা থেকে উঠে বেরিয়ে যায় সায়মা। দরজা খুলে সায়মা বাইরে তাকিয়ে দেখে সেখানে কিছুই নেই। সে বেশ আশ্চর্য হয়। সেখানে কিছু না পেয়ে যখনই আবার ঘরে ঢুকতে যাবে, দেখে রাসেল সোফায় বসা। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে কোনো কথা বলতে পারে না। তবুও সাহস করে এগিয়ে যায় রাসেলের কাছে। গিয়ে মিনমিন করে বলে, তুমি কখন এসেছ? তুমি না ফোনে বললে সারপ্রাইজ পাঠিয়েছ? রাসেল অসহায়ের মতো বলে, আমি নিজেই তো সারপ্রাইজড। প্রতারিত হওয়া একজন বিদেশ ফেরত মানুষকে তোমার সারপ্রাইজ গিফট হিসেবে পছন্দ হচ্ছে না? হবেই বা কি করে? তুমি তো এখন তোমার সঙ্গী পেয়ে গেছ। আমি দিনের মধ্যে 18 ঘন্টা খেটে রোদ ঝড় বৃষ্টিতে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করব, তোমার সুখের জন্য টাকা পাঠাবো, আর তুমি পরপুরুষের সাথে আনন্দ করবে। বাহ, ভালোই প্রতিদান দিলে আমার কষ্টের, আমার পরিশ্রমের, আমার ভালোবাসার। কল্পনাও করতে পারিনি তুমি আমার সাথে এমন আচরণ করবে। দিনের পর দিন দেশ ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, চেনা মুখগুলো ছেড়ে বিদেশে পড়ে আছি তোমাকে সুখে রাখব বলে, তোমাকে আভিজাত্য এনে দেব বলে। আর তুমি? আমি তোমাকে অনেক ভালোবাসতাম সায়মা, বিশ্বাস করতাম। তুমি বিশ্বাসঘাতক হতে পারো, তোমার ভালোবাসা মিথ্যে হতে পারে, কিন্তু কিন্তু আমার ভালোবাসা সত্যি। তাই আমার যা কিছু আছে সব আমি তোমাকে দিয়ে চিরদিনের জন্য চলে যাচ্ছি। তুমি এই ফ্ল্যাট, আমার টাকা পয়সা সব কিছু পাবে, কিন্তু আমাকে পাবে না। এই বলে কাঁদতে থাকে রাসেল। কথাগুলো শুনে রাসেলের পা চেপে ধরে সায়মা কাঁদতে কাঁদতে বলে, ওগো, আমার ভুল হয়ে গেছে, আমায় তুমি ক্ষমা করে দাও। ক্ষমা তুমি আমার কাছে পাবে না সায়মা, রাসেল বলে। ও রাসেল রাসেল বলে, ক্ষমা তুমি আমার কাছে পাবে না সায়মা। বিশ্বাস কাছের জিনিসের মতো, একবার ভাঙলে জোড়া হয়তো লাগে ঠিকই, কিন্তু ভাঙা জায়গার দাগটা চিরদিন থেকে যায়। কথাগুলো বলে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে চলে যায় রাসেল। সেখানেই বসে হাউমাউ করে কাঁদতে থাকে সায়মা। সবকিছু থেকেও আজ সে নিঃস্ব, ভিখারি। সাময়িক সুখের জন্য স্বামীর বিশ্বাস ভেঙে দিয়ে আজ একেবারেই একা সায়মা।